আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে পুরো অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। স্টেনসিল দিয়ে কিভাবে যেকোনো ফেব্রিকে হ্যান্ড পেইন্ট করতে হয় সেটাই দেখাবো আপনাদের। আমার কাছে অনেকগুলো ছোট স্টেনসিল পেপার আছে। এই স্টেনসিল পেপারগুলো আমি নিয়েছি স্টেনসিল অ্যান্ড ক্রাফট বাই জাহান এই পেজ থেকে। এখানে আপনারা অনেক ধরনের স্টেনসিল পেয়ে যাবেন। যাই হোক আমি সাদা কালারের এই কটন ফেব্রিকটি নিয়েছিলাম। এটার মধ্যেই পেইন্ট করব স্টেনসিল দিয়ে। এখানে ১ গজের মতো কাপড় আছে যেহেতু বেবিদের ড্রেস বানাবো তাই চেরিটাই চুজ করেছি। এই রেডি কালারগুলোতে এক্সট্রা কোনো কিছু মেশানোর দরকার হয় না। প্রাইসও বেশ কম। এরপর স্টেনসিল ব্রাশ নিয়েছি একটি, আরেকটি ফোম স্পঞ্জ ব্রাশ নিয়েছি। সবগুলো জিনিস কিন্তু স্টেনসিল অ্যান্ড ক্রাফট বাই জাহান পেজেই পেয়ে যাবেন। স্টেনসিল পেপার দিয়ে কাজ করার সময় এই ব্রাশ এবং স্পঞ্জ ফোমটি খুবই ভালো কাজে দেয়। আমি রেড এবং গ্রিন কালার মিক্সিং প্লেটে নিয়ে নিয়েছি। স্টেনসিল দিয়ে কাজ করার সময় অবশ্যই ব্রাশে অল্প পরিমাণ কালার নিয়ে কাজ শুরু করতে হবে। প্রথমেই বেশি কালার নিয়ে ফেলে রং ছড়িয়ে নষ্ট হয়ে যেতে পারে। বাড়তি রংটুকু টিস্যু পেপারে মুছে দিচ্ছি। এরপর স্টেনসিলটি বসিয়ে কালার করে নিচ্ছি। আমি এখানে ২ টি আলাদা ব্রাশ নিয়েছি কারণ চেরিতে ২ টি কালার দিব তাই। একটি দিয়ে পাতার কালারটা করে নিচ্ছি, আরেকটি দিয়ে চেরি ফলের অংশটুকু করে নিব। দেখছেন কত সহজেই ডিজাইন হয়ে গেল। একদমই ইজি প্রসেস। যারা হচ্ছে আমার মতো খালি হাতে হ্যান্ড পেইন্টের কাজ করতে পারেন না তাদের জন্য স্টেনসিল একমাত্র ভরসা। অল্প সময়ে যেমন নিখুঁত ডিজাইন তৈরি করে দেয় এই পেপারগুলো, আবার একটি পেপার দিয়ে যেকোনো ধরনের ফেব্রিক, কাঠ, ক্যানভাস, বিছানার চাদর, কুশন কভার, বাসার দেয়াল, সুপারি পাতার প্লেট, এমনকি কেকও ডিজাইন করা যায়। পেপারগুলো কিন্তু পানিতে ওয়াশ করা যায়, সেটাও শেষে দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে পুরো কাপড়টিতে ডিজাইন করে ফেললাম। এতগুলো চেরি খালি হাতে পেইন্ট করতে গেলে অনেক সময় লেগে যেত। এই পুরো কাজটি করতে আমার সময় লেগেছে ১৫ মিনিটের মতো মাত্র। তো যারা হচ্ছে স্টেনসিল পেপারগুলো নিতে যাচ্ছেন তারা পেজটিতে যোগাযোগ করতে পারেন। পুরো ডিটেইলস ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে। কাজ শেষ করার পর পেপারের রংগুলো একদম শুকানোর আগেই পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তাহলে সব কালার উঠে একদম নতুনের মতো হয়ে যাবে পেপারটি। দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার সাথে সাথে পেপারে লেগে থাকা কালারগুলো কত সহজেই উঠে যাচ্ছে। যারা হচ্ছে নিজের ড্রেসটাকে নিজের মতো করে পেইন্ট করতে চান তারা অবশ্যই স্টেনসিল পেপার ব্যবহার করতে পারেন। একদমই ইজি প্রসেস। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন।